হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম বিবাহ সরণিকার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এই বিবাহ সরণিকার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি বিবাহ সরণিকা তৈরি করে নিতে পারবেন এবং এই বিবাহ সরণিকাটিকে আপনি ফ্রেমের মাধ্যমে বাঁধিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই বিবাহ সরণিকার ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে বিবাহ সরণিকা ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে বিবাহ সরণিকে পিএলপি ফাইল ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর ওকে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের বিবাহ সরণিকাটার যে ডিজাইনটি এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিগুলো কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে 2টা লেয়ার পেয়ে যাবেন। যে লাভ লেয়ারের নিচে 2টা সাদা সাদা লেয়ার দেখতে পাবেন। এই 2টা লেয়ার হলো 2টা ছবির। তো ভিউয়ার্স, যে কোনো একটা লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউন স্ক্রল ডাউন করে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবিটাকে রিমুভ করে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমাদের রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আইকনে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব। ছবিটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহ নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়াও নিতে পারেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 1 বাই 1 এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ছোটো বড়ো করে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে ক্রপ করা হয়ে গেছে। আপনি এখান থেকে এখন রাইট বাটনে ক্লিক করে দেবেন, এখানে ছবিটা চলে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটা চলে আসছে। এখন আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে বড় ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। বড় ছবিটা আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি সিম্পলি এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। তারপর এখান থেকে 1 বাই 1 এটা সিলেক্ট করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে। অর্থাৎ আমি আগের ছবিটাই দিলাম, তো এই জন্য ছবিটা পরিবর্তন হয়নি আর কি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে বড় নামগুলো কীভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ বোর কনের নামগুলো কীভাবে পরিবর্তন করতে হয়। এই নামগুলো পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে
বরের পরিবার দেখতে পাচ্ছেন যে এখান থেকে বর কনে দেখতে পাচ্ছেন যে বরের নামটা রশিদ আহমদ দেওয়া আছে। এখান থেকে এই কলম আইকনে ক্লিক করে এখান থেকে কলম আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই নামটাকে পরিবর্তন করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এই নামটাকে আপনি আনলক করে যদি পরিবর্তন করে দেন তাহলে আরও সুবিধা হবে। নামটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখান থেকে ছোট করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বরের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে আবার বরের নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার আপনি যদি কনের নামেরটা পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে কনের নামের লেয়ারটাকে আনলক করবেন। তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, এখানে নামটা চলে আসবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো সিম্পল আপনি তারিখ এগুলো পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে তারিখের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করুন, এখন তারিখগুলো ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার বার, তারিখ, মাস এগুলো পরিবর্তন করে নিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনার তারিখ, মাস এগুলো পরিবর্তন হয়ে যাবে। তবে আপনি চাইলে এখান থেকে বরের পরিবার, কনের পরিবার, এখান থেকে পিতা মাতা এগুলোর নাম পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিতা, তারপরে মাতা এগুলার নাম রয়েছে। এখান থেকে যে কোনো একটা আমি যদি কলম আইকনে ক্লিক করে এখান থেকে কলম আইকনে ক্লিক করে এখান থেকে পিতা মাতা উভয় নাম আছে, আপনি এখান থেকে এই নামগুলোকে রিমুভ করে এখান থেকে আপনার নামটা রেখে নেবেন। তারপরে এখান থেকে আপনার নামটা এখানে সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সৌজন্যের 3জন নামের নাম রয়েছে, মোহাম্মদ জামশেদ খান, মোহাম্মদ তাজুল ইসলাম, ডিজাইনার রশিদ আহমদ। এখান থেকে আপনি চাইলে এই নামগুলো পরিবর্তন করে দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সৌজন্যের পরে যে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন, এই 3টা লেয়ার হলো 3জন নামের। সিম্পল আমি আপনাদেরকে একটা নাম পরিবর্তন করে দেখাচ্ছি। যেমন এখান থেকে এই নামটা পরিবর্তন করে নেবেন আপনি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে তো বেশ দেখতে পাচ্ছেন যে নামটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে এখন ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা বসানো হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের উপদেশ লাগাতে পারবেন। আমি যা 2টা উপদেশ লাগাইছি, আপনার চাইলেও বিভিন্ন ধরনের উপদেশ লাগাতে পারবেন। তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে যে এখানে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন যে মহান আল্লাহ তাআলার সবাই দোয়া করবেন, এই 2টা লেয়ারকে আনলক করে আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বিবাহ স্মরণিকা ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এখানে বিবাহ স্মরণিকা ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজে ক্লিক করার পরে আমাদের এখানে একটা সাইজ দেওয়া রয়েছে। এই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে একটা ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তারপরে এই ডিজাইনটিকে আপনি প্রিন্ট আউট করে অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রেমের মধ্যে আপনি বাঁধিয়ে ব্যবহার করে নিতে পারবেন, অর্থাৎ বিবাহ স্মরণিকা স্মরণের জন্য লাগাতে পারবেন। সিম্পলি আমরা এখান থেকে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ করার জন্য এখান থেকে এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। আর আপনি যদি এই ডিজাইনটিকে প্রিন্ট করতে চান তাহলে আপনি যে সাইজটা রয়েছে এই সাইজের উপরে সেভ করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন এই ডিজাইনটিকে আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আর আমরা যে সাইজটা দিচ্ছি সেই সাইজের অনুযায়ী যদি আমরা সেভ করি তাহলে ডিজাইনটা হবে এরকম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, যত জুম করবেন ছবিটা ফাটবে না। একটু লোড নিতেছে যে ফুল এইচডি, তাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একেবারে এইচডি। আপনি এখন এই ডিজাইনটিকে প্রিন্ট করলেও কোনো প্রকার সমস্যা হবে না। অর্থাৎ এই ডিজাইনটা আপনাদের কাছে 16 MB অনুযায়ী সেভ হবে। আর আগের ডিজাইনটি কয় MB সেভ হয়েছে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ডিজাইনটা মাত্র 3 MB অনুযায়ী সেভ হয়েছে।
তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ফ্রি ভ্যালিড ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।